শিরকের ভারটা আল্লাহ তো দেননি, এটা আমরা নিজের উপর চাপিয়ে ফেলেছি। বেদাতের ভার রসুল আমাদের কাছে রেখে যাননি, এটা আমরা নিজের মাথার উপরে নিজেরা বোঝা চাপিয়ে ফেলেছি। এই জন্য এই ভার কোনোদিনই আপনি বইতে পারবেন না। কবি বলেছেন না, তুমি যত ভার দিয়েছো সে ভার করিয়া দিয়েছো সোজা, আমি যত ভার জমিয়ে তুলেছি সে ভার হয়েছে বোঝা। এই বোঝাতে গোটা মানব জাতি নিষ্পেষিত, আক্রান্ত, বিপর্যস্ত হয়ে আছে। আপনি বুঝতে পারছেন না এই যে মানুষ এবাদত করছে না কেন? এবাদত থেকে সরে থাকার একটা বড় কারণ হচ্ছে এবাদত তার কাছে ভার হয়ে গেছে, প্রেশার হয়ে গেছে, চাপ হয়ে গেছে। কিসের ভারে? শিরকের ভারে, বেদাতের ভারে। এবাদত ছিল স্বচ্ছ, এবাদত ছিল নির্মল, এবাদত হচ্ছে ঝরঝরে, তাতে কোনো চাপ নেই, কোনো প্রেশার নেই। ফাগুন হাওয়ার মতো, বসন্ত বাতাসের মতো আপনার জীবনে একটা আনন্দের হিল্লোল বয়ে দেবে, তার নাম এবাদত। শিরক আর বেদাত চাপিয়ে এবাদতটাকে ভারাক্রান্ত করে ফেলেছি আমরা মানুষ। বইতে পারবেন? পৃথিবীর কেউ বইতে পেরেছে কোনো চাপ নিজে নিয়ে নেওয়ার পরে?